হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে অকাল্ট উইথ মৌমিতা এই প্রোগ্রামে। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো নাম্বার 2 নিয়ে। নাম্বার 2 আমাদের চার্টে একবার, দুবার, তিনবার, চারবার বা পাঁচবার থাকলে কি হতে পারে তোমাদের লাইফে, বা যাদের চার্টে নাম্বার 2 রিপিটেটেড হচ্ছে তাদের চার্টে কি এফেক্ট দিতে পারে। তোমাদের পরিবারে যদি এরকম কেউ আছে, তোমাদের ছেলে, মেয়ে, ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে তোমাদের যে ইনফরমেশানগুলো দেব তোমরা কিন্তু অবশ্যই সেগুলো মিলিয়ে দেখবে। নাম্বার 2 আজকের দিনে দাঁড়িয়ে আফটার 2000s ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা নাম্বার, কারণ 2000s পরে এমন কেউ নেই যার চার্টে নাম্বার 2 থাকবে না। আজকের দিনে দাঁড়িয়ে 2 নাম্বারের কিন্তু প্রচণ্ডভাবে এফেক্টিভ একটা নাম্বার, যেটা আজকের যুগে যেসব ছেলে মেয়ে আফটার 2000 বর্ন তাদের লাইফকে কিন্তু এফেক্ট করছে। আজকে আমরা ভিডিওতে জানবো নাম্বার 2 কীভাবে এফেক্ট করছে। একবার থাকলে চার্টে, বা দুবার থাকলে, তিনবার থাকলে, চারবার বা পাঁচবার থাকলে কি হতে পারে। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি লসু গ্রিড নিয়ে ডিটেলসে বলেছি, সেখানে ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং সেই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কখন তোমাদের চার্টে কোনো নাম্বার রিপিটেটেড ভাবে আসছে বা আসতে পারে। তাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, যখন তোমার চার্টে তোমার ডেট অফ বার্থের নাম্বার নিয়ে বা তোমার ড্রাইভার কন্ডাক্টর নিয়ে যখন কোনো নাম্বার মোর দেন ওয়ান টাইম আসছে, তখনই কিন্তু সেটাকে রিপিটেটিভ নাম্বার বলছে। আজকে আমরা জানব নাম্বার 2 আমাদের চার্টে যদি রিপিটেটিভ হয় তাহলে আমাদের লাইফ কিভাবে এফেক্টেড হতে পারে। নাম্বার 2 নাম্বার অফ সেন্সিটিভিটি। এই নাম্বার কিন্তু কাউকে সেন্সিটিভ তৈরি করে। যদি নাম্বার 2 একবার চার্টে থাকে, আরও একটা কথা বলে দিই, নাম্বার 2 রুলড বাই মুন। মুন কিন্তু আমাদের মনের সাথে কানেক্টেড। আমাদের মাইন্ড কতটা সেন্সিটিভ হবে এবং সেই সেন্সিটিভ নেচারকে আমি কিভাবে আমার জীবনে কাজে লাগাবো, বা অন্যের জীবনে আমার সেন্সিটিভনেস কিভাবে অন্যের জীবনকে এফেক্টেড করবে, সেটা কিন্তু আমার চার্টে নাম্বার 2 এর পজিশান কিন্তু বলে দেয়। তো নাম্বার 2 যদি কারো চার্টে একবার থাকে, সেই পার্সন কীরকম হবে। নাম্বার 2 যদি কারো চার্টে একবার থাকে, সেক্ষেত্রে সেই পার্সন অবশ্যই সেন্সিটিভ হবে, কিন্তু তার সেন্সিটিভনেস কিভাবে সে কাজে লাগাবে, কোথায় কতটা সেন্সিটিভ হবে, সে কিন্তু সেটা বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় তার যেখানে যতটা সেন্সিটিভ হওয়ার প্রয়োজন, তার কোনো মানুষের সাথে যতটা, কোনো সিচুয়েশানে যতটা সেন্সিটিভ ওয়েতে কথা বলা প্রয়োজন, সে কিন্তু সেটা বলবে না। সে অবশ্যই সেন্সিটিভ হবে, কিন্তু কি কতটা সেন্সিটিভ হতে হবে সিচুয়েশানে, প্রয়োজনে, সে কিন্তু সেটা বুঝতে পারবে না। এবং এরা সবসময় ডিপেন্ডিং হয়, মাদারলি নেচারের ওপরে বিশেষ করে এরা ডিপেন্ড করে, মায়ের ওপরে, বোনের ওপরে, কোনো বান্ধবীর ওপরে। যদি কোনো পুরুষ হয় সে তার মায়ের ওপরে, স্ত্রীর ওপরে। এরা কিন্তু খুব ডিপেন্ডিং নেচারের হয়। এরা লাইফে অনেক কিছু করতে চায়, কিন্তু সবসময় এদের মধ্যে একটা নেচার থাকে, কেউ যদি আমাকে সাপোর্ট করতো তবে আমি লাইফে কিছু করতাম। কারো সাপোর্ট সিকিং কিন্তু এরা হয়। এরপরে বলবো নাম্বার 2 যদি কারো চার্টে দুবার থাকে। নাম্বার 2 যদি কারো চার্টে দুবার থাকে, সেক্ষেত্রে সেই পার্সন কিন্তু খুব সেন্সিটিভ হয় এবং তার সেন্সিটিভনেস সে কিন্তু ব্যালেন্স ওয়েতে কাজে লাগাতে পারে। যেখানে যতটা সেন্সিটিভ হওয়ার প্রয়োজন, সে কিন্তু ততটাই সেন্সিটিভ সেখানে হয়। এবং এই ধরনের পার্সন কিন্তু খুব ইনটিউটিভ হয়। এদের ইনটিউশন পাওয়ার কিন্তু খুব স্ট্রং হয় এবং লাইফে এরা ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে কিন্তু ডিসিশন নিলে এদের জন্য খুব ফ্রুটফুল রেজাল্ট এরা পাবে। বা এদের, আপনার লাইফে যদি এমন কেউ আছে নাম্বার 2 যার চার্টে দুবার রয়েছে, অবশ্যই আপনি কোনো কাজ করার আগে তার কাছে জিজ্ঞাসা করবেন। সে আপনাকে যেটা বলবে, আপনি যদি সেটা করেন,
আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবার বলবো নাম্বার 2 যদি কারো চার্টে 3বার থাকে, সেক্ষেত্রে তার লাইফ কীরকম হবে, তার নেচার কীরকম হবে। একটা কথা আমি প্রথমেই বলেছি, যখনই কোনো নাম্বার মোর দ্যান 2 টাইমস কোনো চার্টে থাকে, তখনই কিন্তু সে নেগেটিভ এফেক্ট দিতে শুরু করে, সেটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে। নাম্বার 2 যদি কারো চার্টে 3বার থাকে, সেক্ষেত্রে সেই পার্সন কিন্তু ডিপ্রেসিভ হয়। এরা জীবনের অনেক সময়তে কিন্তু ডিপ্রেশন ফিল করে, এরা একা থাকতে পছন্দ করে, এরা এক্সপ্রেসিভ হয় না, এরা যে কোনো কারোর সাথে সহজে মিশতে পারে না, ওভার সেন্সিটিভ হয় এবং ইজিলি হার্ট হয়ে যায়। যে কোনো মানুষের কথাতেই ইজিলি এরা হার্ট হয়, এতটাই সেন্সিটিভ হয়ে যায়, যেখানে ব্যালেন্স থাকে না। এবং নিজের সেন্সিটিভনেসের জন্য এরা অনেক সময় কিন্তু যে কোনো সিচুয়েশানে রেগে যায়, সকলের সাথে মিশতে পছন্দ করে না, যে কোনো পরিবেশেই এরা মানিয়ে নিতে পারে না। এবার বলবো নাম্বার 2 যদি 4 টাইমস থাকে, নাম্বার 2 যদি 4 টাইমস থাকে, ওভার সেন্সিটিভ, ওভার ডিপ্রেসিভ, যে কোনো সিচুয়েশানে এরা কিন্তু জীবনে আমাদের দুঃখ যে কোনোভাবে আসতে পারে, প্রত্যেকটা মানুষের মনে দুঃখ আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই হার্ড টাইম আসে, কিন্তু 4 টাইমস 2 যেসব মানুষের চার্টে রয়েছে, যেসব ছেলে মেয়ের চার্টে রয়েছে, তারা কিন্তু হার্ড টাইমকে ইজিলি নিতে পারে না, হার্ড টাইমে ব্যালেন্স করে চলতে পারে না। ওভার সেন্সিটিভ হওয়ার জন্য এরা কারোর সাথে মিশতে পারে না, কোনো মানুষের কোনো কথাকেই নর্মালি নিতে পারে না। ওভার সেন্সিটিভ হওয়ার জন্য অতিরিক্ত হার্ট হয়ে যায় এবং তার জন্য এরা কিন্তু ডিপ্রেশনে চলে যায়। জীবনে অনেক সময় আসে এদের মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে চলে আসে। আরও একটা জিনিস বলবো, এরা খুব এতটা সেন্সিটিভ হয়, নিজেরটা এতটা এরা নিজের ব্যাপারে কনসাস হয়, এরা কিন্তু খুব আবদার করা, ডিম্যান্ডিং হয়ে যায়। অনেক সময় ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চারা মা বাবার কাছে এটা আবদার করছে, মা বাবা দিচ্ছে, আবারও আবদার করছে, আবারও দিচ্ছে। তো একটা সময় যখন হয়তো বাবা মা বা কেউ ফেলিওর হলো তার ডিম্যান্ডকে ফুলফিল করতে, তার এক্সপেকটেশনকে ফুলফিল করতে যদি ফেলিওর হয়, তখনই কিন্তু এর ডিপ্রেশনে চলে যাবে এবং তার মনে হবে আমাকে এটা দিল না। এই ধরনের নেচার কিন্তু এদের মধ্যে তৈরি হয়। তাই আপনার ছেলে বা মেয়ের যদি ছোট বাচ্চার চার্টে 4 টাইমস 2 রয়েছে, খুব সাবধান। বাচ্চাকে কিন্তু ডিপ্রেশনের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকেই আজকের দিন থেকে তৎপর হতে হবে। এরপরে বলবো, যদি কোনো কারোর চার্টে 2 5 টাইমস থাকে, আমি একটা কথা আগেই বললাম, যদি কোনো নাম্বার মোর দ্যান 2 টাইমস থাকে, সে নেগেটিভ এফেক্ট দেয় এবং যতবার রিপিটেটিভ হবে তত কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে। 5 টাইমস 2 ওভার সেন্সিটিভ, ডিপ্রেশনে যাওয়ার চান্স আরও বেশি। 2022 এমন একটা বছর যেখানে কিন্তু অনেক বাচ্চার মা আমার কাছে অলরেডি চলে এসছে, যে 3 বছরের বাচ্চা, এই বাচ্চা খাচ্ছে না এবং এতটা জিদ্দি, ওকে কোনো কিছু দিয়ে মানানো যাচ্ছে না, ও যেটা চাইছে আমাকে সেটাই দিতে হবে। এখন থেকেই কিন্তু বাচ্চার মধ্যে এই নেচার এসে গেছে যে আমি যেটা চাইবো আমাকে পেতে হবে, না হলেই কিন্তু সে কান্না। এবং এই ধরনের বাচ্চার এমনও হয়, এরা নিজের চাওয়াটাকে পাওয়ার জন্য, নিজের আবদারটা যেটা আবদার করছে বাবা মার কাছে বা কারো কাছে, সেটাকে পাওয়ার জন্য এরা কান্নাকাটি করবে। কিন্তু আপনার ঘরে যদি এরকম বাচ্চা আছে, আপনি দেখবেন চোখ দিয়ে জল পড়বে না, এদিকে ঠোঁট ফুলিয়ে গাল ফুলিয়ে কাঁদবে। এই ধরনের কিন্তু নেচার থাকে। তো আপনার বাচ্চার যদি এটা আছে, তো এখন থেকেই বলবো বাচ্চাকে আপনার টেক কেয়ার করার আপনার এখন কিন্তু রেসপন্সিবিলিটি। আজকের দিনে আপনি ওকে ওর আবদার মেটাতে যাবেন, ওর এক্সপেকটেশন কিন্তু হাই হতে থাকবে। একটা সময় আসবে লাইফে যেখানে কিন্তু ওর এক্সপেকটেশন ফেলিওর হতে বাধ্য, কারণ এটা জীবন, সমস্ত এক্সপেকটেশন আমাদের কারুর ফুলফিল হয় না।
তখন কিন্তু জীবনেও ধাক্কা খাবে এবং সেখানেই কিন্তু শুরু হবে ওর চরম ডিপ্রেশন, যে ডিপ্রেশনকে ব্যালেন্স করে ওঠার ক্ষমতা ওর থাকবে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরই দেখতে হবে, কারণ 5x2 যাদের চার্টে থাকবে তারা কিন্তু ম্যাক্সিমাম 2020 বা 2022 পর থেকে অনেক বেশি। বাচ্চাদের কিন্তু অবশ্যই খেয়াল নেবেন এবং এদের ডিপ্রেশন এমন লেভেলে চলে যায়, বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনাও কিন্তু এদের আসবে, জীবন সম্পর্কে নেগেটিভ ধারণা কিন্তু এদের পুরোপুরি তৈরি হবে এবং এর থেকে তৈরি হবে অন্যের প্রতি চরমভাবে অবিশ্বাস। ওভার সেন্সিটিভনেসের জন্য এরা কারোর সাথে মিশতে পারবে না, কোনো মানুষের সাথে এদের কথা বলতে ভালো লাগবে না, এরা নিজেরা সবসময় একটা জায়গাতে নিজেকে যেন বন্দি করে রাখার মতো, নিজেকে আটকে রাখার মতো রাখবে। তো যারা তোমাদের চার্টে রিপিটেটিভ 2 রয়েছে তারা নিজেদের জন্য বলবো ব্যালেন্স করো, প্রপার প্রিকশন নাও, প্রপার রেমেডিস নাও অবশ্যই। আর যাদের আপনাদের বাচ্চাদের চার্টে রয়েছে 5x2 তারা বলবো বাচ্চাকে প্রপারলি টেক কেয়ার করা কিন্তু প্রয়োজন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হয়, অবশ্যই নিজের ফ্রেন্ডসদের মধ্যে, রিলেটিভদের মধ্যে, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই যায়। আর অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিক অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।